আল্লাহর নবী গভীর রাতে হযরতে আবু বকরের বাড়ি গিয়ে বললেন, আবু বকর, আমাকে হিজরত করতে হবে। জিবরাইল আমিন এসে আমাকে বলে গেল, আমাকে এখনই হিজরত করতে হবে। এই মাত্র আমি কাফেরদের চোখ ফাঁকি দিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে পড়েছি। যে সময় কাফেরেরা রসুলের ঘরটাকে ঘেরাও করেছিল, রসুল ঘুম থেকে জাগলেন, জেগে দেখেন চতুর্পাশে কাফেরেরা ঘেরানো দাঁড়িয়ে রয়েছে। কখন রসুল ঘর থেকে বের হবে আর ওই সময় তাকে ধরবে, তাকে হত্যা করবে। ওই সময় জিবরাইল আমিন এসে খবর দিলেন। আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, ডাকে বললেন, আলী, তুমি আমার এই বিছানায় শুয়ে থাকো, কাফেররা বাড়ি ঘেরাও করে রেখেছে, আমাকে তারা হত্যা করবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজটা কি হবে? বলল, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, আর দায়িত্ব হলো এই যে আমার কাছে যে আমানতগুলি আছে, এই যে আবু জেহেল এইটা, ওতবা সাহেবার এইটা, ওলীদ ইবনে মুগীরার এইটা, উমুকের এইটা, এই যে মাল সামানাগুলো, যার যে জিনিসগুলো আমার কাছে গচ্ছিত ছিল, আমি চলে যাব। মক্কার কাফিররা যেন মনে না করতে পারে মুহাম্মদ হিজরত করার সাথে সাথে জিনিসগুলো লোপাট করে নিয়ে গিয়েছে। এইগুলো যার যার তুমি বুঝে দিবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো ঘরের মধ্যে ঢুকে যখন আপনাকে পাবে না, তারা তো আমাকে মুহাম্মদ মনে করবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করবে। এই মনে করে তারা আমাকে হত্যা করবে, এই সুযোগটা তো আমার থাকবে না। বলল, জীবন মরণ কার হাতে? বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং মরণের কোনো চিন্তা নেই। যদি মৃত্যু যদি তোমার না লেখা থাকে, তাহলে মারার কোনো ক্ষমতা কারো নাই। সত্যি সত্যি আল্লাহ রসুল যখন বাড়ি থেকে বের হবেন, চতুর্দিকে কাফেরেরা ঘেরা। এবার কিভাবে বের হবে? আল্লাহ নবীকে জিবরাইল জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার হাতে এক টুকরো বালি আপনি জমিন থেকে উঠায় নেন, আর এই বালিগুলো আপনি শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে ছড়িয়ে দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা কোট করে বলতেছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে রাসূল, আপনি তো বালু কোনাগুলো শুধুমাত্র হাতের মুঠোয় করে নিয়ে এভাবে ছেড়ে দিয়েছিলেন। ওই বালু কোনাগুলো তো কাফের কোন কোন জায়গায় কোন কাফের দাঁড়ানো ছিল, এইগুলো তো চোখে পড়ার কথা ছিল না। আপনি শুধু বালু কোনাগুলো ছেড়ে দিয়েছিলেন, আর ওই বালু কোনাগুলো সমস্ত কাফেরকে কোন জায়গায় আশ্রয় নিয়েছিল, লুকাইয়েছিল, আমি সমস্ত কাফেরের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত নিজ হাতে গ্রহণ করেছিল। বলুন আল্লাহু আকবার। কাফেরেরা এই বালুর আঘাত পেয়ে চোখ দলাদলি করতে লাগলো, আর এই ফাঁক দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন সরাই নিলেন কাফেরদের সামনে থেকে। একজন কাফের দেখতে পেল না। রসুল প্রথমে চলে গেলেন হযরত আবু বকরের কাছে, ডাক দিলেন আবু বকর। বলার সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও না? বলল, হে রাসূল, আপনি একদিন বলেছিলেন, আজ থেকে 6 থেকে 7 মাস পূর্বে বলেছিলেন আবু বকর, আমাকে বোধহয় মক্কায় থাকা আর সম্ভব হবে না রে আবু বকর, এখান থেকে আমাকে মদিনায় হিজরত করতে হবে। না জানি ওই রাত্রে কাকে সঙ্গী পাবো, তোমাকে কিন্তু রেডি থাকতে হবে, তোমাকে আমার সাথে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই দিন থেকে চিন্তা করেছি, না জানি কোন দিন আমার রসুল আমার সামনে আসে দাঁড়াবে, আবু বকর বলে ডাক দিবে, আমি ওই সময় ঘুমায়ে থাকবো। রসুলের ডাক শুনতে দেরি হয়ে যাবে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, এই সময় রসুলের সাথে বেয়াদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন থেকে আর একদিনও আমার স্ত্রীর বেডের আমি ঘুমাই নাই, বাড়ির মধ্যে আরাম করি নাই, আমি এই দরজার সামনে পেট লাগায়ে লাগায়ে আমি আবু বকর ঘুমাই। বলুন সুবহানাল্লাহ। এত কুরবানি, এত ত্যাগ। এই জন্য হযরতে আবু বকরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাড়ায় দিলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আসমানের দিকে তাকিয়ে একটা একটা করে তারকা গুনতেছেন। হযরত রাসূল ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন, বাড়ির মধ্যে প্রবেশ করে দেখেন মা আয়েশা সিদ্দিকা আসমানের দিকে তাকিয়ে একটা একটা করে তারকা গুনতেছে। বলতেছে, আয়েশা, তুমি কি কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন তোমার বাবার যে নেকি, তোমার বাবার যে সওয়াব, আসমানের তারকার থেকে তোমার বাবার সওয়াব বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা একটা করে আমি গুনে দেখতে চাই, এই আসমানের তারকার সংখ্যা কত? এই আসমানের তারকার সংখ্যার বেশি না আমার পিতা আবু বকরের নেকির সংখ্যা বেশি? রসুল বললেন, আয়েশা, তোমার জীবনের সকল আয়ু দিয়ে যদি তোমাকে সুযোগ দেওয়া হয়, তুমি যদি তাই দিয়ে যদি আসমানের তারকাগুলি গুনো, কখনো গোনা সম্ভব হবে না। এত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এত অসংখ্য তারকা রয়েছে, তোমার পক্ষে গোনা সম্ভব না। কিন্তু এত অসংখ্য তারকা রাজি থাকার পরেও
তোমার বাবার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে যাবে, তোমার বাবার একটা রাতের একটা আমলের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আয়েশা, আর তামান দুনিয়ার মানুষের আমল নামাগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, সকল মানুষের আমল নামা থেকে তোমার বাবার ওই একটা রাতি অর্থাৎ ওই হিজরতের রাতে আমার সাথে সঙ্গী হয়ে যে তার যে ইসলামের জন্য যে অবদান সে রেখেছে, ওই একটা রাত্রির নেকির পরিমাণ তার থেকে বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে ইসলামের পক্ষে থাকার কারণে মানুষের মর্যাদা বাড়ায় দেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দুনিয়ায় বাড়ায় দেন, আবার আখিরাতের মধ্যে তার সম্মানটা মর্যাদাটা জান্নাতের মাধ্যমে এভাবে বাড়ায় দিবেন। হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল পথ চলতেছেন, গভীর রাত, মরুভূমি এলাকা, উটের পৃষ্ঠে আরোহণ করে বড় কষ্ট করে তিনি যাচ্ছেন। পথ চলতে চলতে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে লিখতেছেন একটা ঘটনার উদ্ধৃতি দিয়ে। একটা জুহুফা নামে একটা জায়গা রয়েছে, কি নাম বললাম? জুহুফা। এটা যারা সৌদি আরবে যারা চলাফেরা করেছেন তারা হয়তো জায়গাটা সম্পর্কে ধারণা আছে। ওই জুহুফা নামের স্থানে যখন আল্লাহ রসুল আবু বকরকে সাথে নিয়ে যখন পৌঁছলেন, ওইখান থেকে রসুল বারবার মক্কার দিকে তাকায়। এই জিনিসটা আবু বকর খেয়াল করলেন, রসুল বারবার মক্কার দিকে তাকাচ্ছে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা তো দেখতে পান না, এখান থেকে মক্কা তো আড়াল হয়ে গিয়েছে, আপনি মক্কার দিকে কেন তাকান? আল্লাহ রসুল তার চোখ বেয়ে পানিগুলো ঝরতে লাগলো আর বলতে লাগলো, আবু বকর, আমার মাতৃভূমি, আমার স্বদেশ ভূমি মক্কা নগরী থেকে আমি চলে এসেছি। মক্কা নগরী তো আর দেখা যায় না, কিন্তু আবু বকর ওই মক্কার রাস্তাটা তো আমি এখনো দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এ আবু বকর, এই মক্কার জন্য আমার কষ্ট হচ্ছে, মায়া হচ্ছে, আহারে এই মক্কাতে আমার থাকা হলো না। এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মক্কার লোকেরা এত কষ্ট দিল, এত দুঃখ দিল, আপনাকে বেদনা দিল, আপনাকে বাড়ি থেকে ঘর ছাড়া করলো, বিবি পরিবার থেকে আপনাকে আলাদা করলো, এমনকি হত্যা পর্যন্ত করতে তারা চাইলো, ওই মক্কার জন্য আপনার এত কষ্ট হয় কেন, আপনার এত মায়া হয় কেন? এবার আল্লাহ রসুল অঝর নয়নে কাঁদতে লাগলেন। আপনি মারিফুল কোরআন যে ঘটনাটা আমি বললাম, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ঘটনাটা পড়ে দেখেন। ওইখানে আল্লাহ নবী অঝর নয়নে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আবু বকর, খবরদার খবরদার, মক্কার মানুষ সম্পর্কে এরকম মন্তব্য করো না রে। কারণ ওই মক্কার মানুষেরা, কিছু মানুষ আমাকে কষ্ট দিয়েছে, যাদের সম্পদ ছিল, যাদের ক্ষমতা ছিল, শৌর্য বীর্য ছিল, যাদের এই পরিবারের মধ্যে যাদের সন্তান বেশি ছিল, যাদের মধ্যে অহংকার ছিল, যাদের সম্পদের বড়াই ছিল, যাদের এই যে আপনার কৈলনতা ছিল, অর্থাৎ যাদের মধ্যে আভিজাত্য ছিল, যাদের বংশের গৌরব ছিল, এইগুলো লোকগুলো আমাকে সহ্য করতে পারে নাই। কিন্তু আমজনতা, সাধারণ মানুষ তো আমার বিপক্ষে যায় নাই রে বকর। আর এই কিছু মানুষ না বুঝে আমার বিরোধিতা করেছে, আমার সাথে তারা কষ্টদায়ক আচরণ করেছে, কিন্তু এই মক্কা নগরী তো আমার সাথে কোনো জুলুম করে নাই। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ এই মক্কা নগরীর ভালোবাসাটা আমার হৃদয়ে আমি ধারণ করতেছি। আবু বকর, আমি এখান থেকে চলে যাচ্ছি যেন মনে হচ্ছে আমার নারী সিরা টান আমি অনুভব করতেছি। আবু বকর, মনে হচ্ছে আমি মক্কা থেকে চলে যাচ্ছি, মানে আমার নারী পোতা এই টানটা আমি অনুভব করতেছি, আমার বড় কষ্ট হচ্ছে, আমার মা হচ্ছে। আপনি বলেন, এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ হাব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা একটা ঈমানের অঙ্গ। কিন্তু আপনি বলেন রসুলকে দেশপ্রেমে প্যাট্রিয়টিজম, ইংরেজিতে প্যাট্রিয়টিজম, অনেকে গল্প পড়েছেন, কবিতা পড়েছেন, ওই গল্পের মধ্যে যদি রসুলের এই ঘটনাটা পড়ানো হতো, তাহলে রসুল যে একজন দেশপ্রেমিক ছিলেন, রসুল যে একজন আদর্শ মানব ছিলেন, এই জিনিসটা কিন্তু আমাদেরকে রসুলের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রসুলের আদর্শটা কিন্তু আমাদের জীবনে প্রতিফলিত হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মাতৃভূমির যখন গল্প হয়, আমাদের ওই জিন্না সাহেবের গল্প পড়ানো হয়, শহীদ সলাউদ্দিনের গল্প পড়ানো হয়, অমুক নেতার গল্প পড়া হয়, কিন্তু বিশ্বনবীর কিন্তু এই জীবন পড়ানো হয় না। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে অবশ্যই ইসলামের মধ্যে যে শিক্ষাগুলি রয়েছে, এই শিক্ষাগুলি যদি আমরা ধারণ করতাম,
তাহলে এই সমাজের কিন্তু এই অবস্থা হতো না। আপনি রোজা শেষ হয়ে গেল, সাথে সাথে আপনি পার্কে গেলেন, আপনার স্ত্রী সুন্দরী স্ত্রীকে মুখটা উন্মুক্ত করে রাস্তায় ঘুরলেন, কোথায় পাইলেন? আপনার স্ত্রী সুন্দর, এই জিনিসটাকে মানুষকে দেখাতে হবে? এটা কি দেখার জিনিস বলেন? তাহলে আপনি কেন করলেন? আপনি কোন ভোদাই মুসলমান? আপনি কি শিখলেন গো ভাই? সারাটা একটা মাস আপনার রমজান রোজা থাকলেন, স্ত্রীকে নিয়ে উন্মুক্ত অবস্থায় পার্কের মধ্যে ঘুরলেন, এর দ্বারা কি বুঝালেন? আপনার বউ সুন্দরী? এটা আমাদের বউ সুন্দরী না? হুজুরদের বউ সুন্দরী না? তাহলে হুজুরেরা কি পার্কে ঘুরতে পারে না? হুজুরের পকেটে টাকা থাকে না? হুজুর কি বাংলাদেশের রাস্তাঘাট চিনে না? চিনে না এই কারণে আমি ওই আল্লাহর হুকুম কেন মানব না যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আমাকে জবাবদিহির আওতায় নিয়ে আসবেন? এই ভয়টাই তো করি। তাহলে আপনি এই যে স্ত্রী কিনে পার্কে ঘুরলেন, আর আপনার মেয়ে যে পার্কের মধ্যে গেল, রাস্তায় গিয়ে মুখের মধ্যে কোনো হেজাব পর্দা ছিল না, গায়ে বোরকা ছিল না, মাথায় হেজাব ছিল না, আপনি রমজান থেকে কি শিক্ষা লাভ করলেন? রমজান থেকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যই তো ছিল ওই শিক্ষাটা আপনি ব্যক্তি জীবনে আপনি সেটা পরিপালন করবেন। আপনার কাছে যদি কিছু টাকা থাকে, নগদ অর্থ থাকে, এই অর্থগুলো যদি আপনি চুরি ডাকাতির ভয়ে যদি গোপন রাখেন, না ওই টাকাগুলি রাস্তায় আপনি এভাবে মানুষকে দেখাইছেন যে এই টাকা আমার আছে, এতগুলো টাকার মালিক দেখাইছেন? দেখান নাই। তাহলে আপনি বলেন আপনার টাকার থেকে কি আপনার স্ত্রী, আপনার বোনের যে সতীত্ব বা আপনার নারীর যে সৌন্দর্য, এইটা কি টাকার থেকে কম? বলেন, কম নয়। তাহলে এই সৌন্দর্যটা আপনি কেন মানুষকে দেখালেন? তাহলে টাকার প্রতি লোভ হলে এইটা চুরি হয়ে যাবে, এইটা আপনি বুঝলেন। তাহলে আপনার নারীকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে আপনি উন্মুক্ত অবস্থা রাস্তার মধ্যে ঘোরার অনুমতি দিলেন। তাহলে আপনার বোন বাইরে যায় পর ছেলের সাথে কথা বলবে না, তো কে করবে বলেন? তাহলে এই বিষয়টাগুলো আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন যে মেয়েরা বেপরদা অবস্থায় চলাফেরা করবে, কিয়ামতের দিন 4 শ্রেণীর পুরুষকে এর জন্য জবাবদিহি করতে হবে। যদি বাবার অধীনে থাকে বাবাকে দায়িত্ব নিতে হবে, যদি স্বামীর অধীনে থাকে স্বামীর দায়িত্ব নিতে হবে, যদি ছেলের অধীনে থাকে ছেলের দায়িত্ব নিতে হবে, আর যদি ভাইয়ের অধীনে থাকে ভাইকে দায়িত্ব নিতে হবে। এবং এই 4 শ্রেণীকে বলা হয়েছে দুয়ুস, দায়ুস। এই ব্যক্তিগুলা যদি এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, লা ইয়াদখুলুল জান্নাত, এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে না। আর দুয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দুয়ুস যারা হবে, দুয়ুসের অপরাধ যারা হবে, এই অপরাধ থাকার কারণে কিয়ামতের দিন এই লোকগুলোকে জাহান্নামে যেতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দেন এবং বাকিটা জীবন যেন সেই বুঝের উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।